আশায় এসেছি, লাভ তো দূরের কথা, আমার জীবনের হয়তো লস হবে। আমার লাভের আশায় কি এসেছিলাম যে হরিবাসরে যাব, দুটো কৃষ্ণ কথা শ্রবণ করব, আমার জীবনের পাপ হয়তো কিছু ক্ষয় হবে। তবে দেখা গেল আপনার পাশে হয়তো একজন কৃষ্ণ ভক্ত বসে আছে, আর আপনি শুধু আন কথা আন সংসারে গল্প করেই চলে যাচ্ছেন। পাশে যে আপনার কৃষ্ণ ভক্তটা বড় আশা নিয়ে বসে আছে, নিজেও তো শুনলেন না, অপরকেও শুনতে দিলেন না, পাপের বোঝাটা কি কমবে নাকি আরো বেশি বেড়ে গেল? তাই আপনারা এখন বিচার করেন মা, বোঝাটাকে কমাবেন না বাড়াবেন? বৈষ্ণবে পদকবি বললে আন কথা না কহিবে, আন কথা না শুনিবে, কহিবে শুধু পরমার্থের কথা, আর যত সব কথা হইল বৃথা না হইল বেথা। জগতে আমরা যত হাজার হাজার লক্ষ লক্ষ কথা বলি বাবা, এই কথাগুলির আমাদের দাম আছে? ছোট্ট করে দৃষ্টান্ত দিলেন মা। আমরা শিশু বয়সে 5 বছর বয়সে যখন আমরা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হই, তখন শিক্ষক মশাইরা আমাদের শিক্ষা দেয়, সংখ্যা শিখায়। কেমন করে? প্রথমে একটা এক লিখে দিল, চক দিয়ে যখন ব্ল্যাকবোর্ডে বড় করে একটা এক লিখে দিল, দিয়ে বলবে বলো তো খোকা এটা কত? বললে এক। একের পিছনে যদি শূন্য দিই তাহলে কত হলো? এক আর শূন্য কত হবে? কত হবে? 10। বাহ। আরেকটা যদি শূন্য দিই তাহলে কত হবে? আরেকটা শূন্য দিলে কত হবে? আরেকটা শূন্য দিলে কত হবে? আরেকটা শূন্য দিলে হবে 1 লক্ষ। 1 লক্ষ। লক্ষটা থাকতে হবে আমার এক। এবারে এই যে মোবাইল বালা, আমার দিকে তাকাও, মোবাইল বন্ধ করো। এবার সামনের একটা যদি মুছে দেই তাহলে কত থাকবে? একটা মুছে দিলাম, এবার কত থাকলো? সবই 0 0 0 0 0 0। তো জিরোর কোনো দাম আছে মা? তাহলে জিরো কতক্ষণ দাম ছিল? সামনে একটা যতক্ষণ পর্যন্ত ছিল ততক্ষণেই শূন্যের দাম ছিল। এক নেই, শূন্যের কোনো আর দাম নেই। তদ্রূপ জগতে আমরা যতই কথা বলে থাকি না কেন মা, বদনে দিনান্তে যদি একবার আমার হরি কথা কৃষ্ণ কথা বদনে না আসে, না বলা যায়, তাহলে হাজার হাজার কথা বলে আমার জীবনের কোনো লাভ হবে না। হরি বল, হরি বল, হরি বল। বৈষ্ণবে পদকবি বললেন না মা, কৃষ্ণ কথা যেদিন সেদিন আমার সুদিন, কৃষ্ণ কথা বিহীন সেদিন হয় আমার দুর্দিন। হরি বল, হরি বল। সারাদিন কৃষ্ণ নাম বলতে হবে তার কোনো মানে নয় মা। দিনান্তে একেবারে যদি আমরা নিঃশ্বাসে প্রশ্বাসে যদি আমরা হরি বল, হরে কৃষ্ণ যদি আমরা বলি, তাতে আমাদের পাপ মোচন হবে। কেননা বৈষ্ণবে পদকবি বললেন, এক কৃষ্ণ নামে যত পাবে হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। তাহলে কৃষ্ণ নামের কত শক্তি! এই বিদ্যুতের যেমন শক্তি আছে, নামেরও তেমন শক্তি আছে মা। বিদ্যুতে হাত দিলে যেমন প্রাণহানি হয়, তেমনি নামে করিলে নামের ক্রিয়া হয়। এর মধ্যেও আবার প্রশ্ন জাগে, তাহলে যে আমার বৈষ্ণবে বাবারা, কত কত বৈষ্ণবী মায়েরা হাজার হাজার লক্ষ লক্ষ নামে করে, এত নামে করে, নামের ক্রিয়া রাখে কোথায় মা? কি হয় এত নাম করে? বৈষ্ণবে পদকবি হাও বললে
শত বৎসর ধরে যদি করে কৃষ্ণ নাম, তথাপি না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দ। এটাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নাম করিতে করিতে যদি জন্মটাই শেষ হয়ে যায় মা, নামের ক্রিয়া আমি পাবো না। নামের ক্রিয়া পেতে হলে, নামের শক্তি মহিমা পেতে হলে বৈষ্ণবে পদকবি বললে, আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তারে নাহিতে যে, কৃষ্ণ তারে নাহি আর জীবে মরে অকারণ। আর জীব মরে অকারণ। আশ্রয় করো কাকে? পার্থ বাস্তবে জীবনে আমাদের একে অপরের মিলনের জন্য মাঝখানে যেমন ঘটকের প্রয়োজন হয়, তবে এটা আগেকার কথা বলছি মা, এখনকার নয়। এখন ঘটকও লাগে না, আর মা বাবাও লাগে না। নিজের হাতে মোবাইল থাকে, যা হেলো বললাম চলে এলো, চলে গেলাম। ঘটকের আর প্রয়োজন হয় না। আগেকারে যারা ঘটকের মাধ্যমে যাদের বিয়ে হয়েছে হাত তুলেন তো। আচ্ছা, ঘটক ছাড়াই যাদের বিয়ে হয়েছে হাত তুলেন তো। ঘটক ছাড়াই বিয়ে হয়েছে? ও, আমি যা বললাম যে ঘটক ছাড়া যাদের বিয়ে। ও, হরে কৃষ্ণ। আপনার ঘটক দিয়ে বিয়ে হয়েছিল? বাবা বলে একজন। হরে কৃষ্ণ। এখন তবে আমারও ঘটক দ্বারা বিয়ে হয়নি মা, আমি এটা নিজে বলবো। মোবাইলের দ্বারা সবার এখন যখন বিয়ে হয়েছে, তো ওই সুযোগে আমিও করে নিয়েছি ওই ফাঁকে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ও মা, বাস্তবে জীবনের নারী পুরুষের মিলনের মাঝখানে যেমন ঘটকের প্রয়োজন হয়, জীব আত্মার পরমাত্মার মিলনের জন্য আমার ঘটকের প্রয়োজন হয় শ্রী শ্রী বৈষ্ণব গুরুর। নিতাই গৌর হরি বল, হরি বল। তিনি একমাত্র মিলন ঘটাতে পারে আমার মতো একজন জীব আর পরমাত্মা আমার ভগবান, মাঝখানে গুরুদেব। তারে চরণ তোমরা আশ্রয় করবে, তারে যদি কৃপা হয়, কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোন কোন ভাগ্যবান ভাগ্যবতীর হয়। হরি বল, হরি বল। কৃষ্ণ কৃপা জগৎময়, সারা জগৎকে কৃষ্ণ কৃপা করেছেন। কেননা কৃষ্ণ সূর্যের মতো মা, সারা পৃথিবীটাকে যেমন একটা সূর্যই আলোকিত করে, তেমনি আমার কৃষ্ণ হলো সূর্যরূপ। কিন্তু গুরু কৃপা সবার ভাগ্যে হয় না। পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে, আমার কর্ম যদি আগের জন্মে ভালো না থাকে, এই কর্মে জন্মে আমার গুরু কৃপা লাভ হবে না। হরি বল, হরি বল। যাই হোক, তবে আজকের দিনটা আমাদের এইটুকু সময়ের জন্য আমরা সবাই বলবো আমরা ভাগ্যবান ভাগ্যবতী। ইহাও বললেন বাবা, সত্যি আমরা ভাগ্যবতী ভাগ্যবান। কেননা অন্যের যুগে আমার ভগবান যা করুণা করেনি, কৃপা করেনি, কলি যুগে করলেন। ধন্য কলি যুগ যাতে শ্রীকৃষ্ণ চৈতন্য তাতে প্রকাশ ছিল নাম মাত্র ধর্ম। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। যেই নামের দ্বারাই আমার মতো বদ্ধ জীব উদ্ধার করিবে। যাই হোক, আমরা সবাই বৃন্দাবনবাসী মা, আলোচ্য প্রসঙ্গ শ্রী শ্রী ভগবান কৃষ্ণের ফেরত গোষ্ঠ বা উত্তরাগোষ্ঠ। যাই হোক, আমার একজন পরম ভক্ত কৃষ্ণ ভক্ত বাবা বেছে নিয়েছেন যে আমাকেও তো একদিন ফেরত করতে হবে, তাই ফেরত পালাটাই আমরা আস্বাদন করব। রাধে রাধে। নিত্য গোচারণ বিহারী হরি আমার নিত্য মানে প্রতিদিন সকালে আসে, সারাদিন গোচারণ করে, বেলায় অবসান হলেই রাখাল বৃন্দ সঙ্গে করে চলে যায়। রাধে রাধে। তবে বাবা, শুধু আমার রাখাল বৃন্দ সঙ্গে করে ভগবান কি একাই গোচারণে এসেছে মা? আমাদের এই সংসারটাও একটা খেলার মা, আমরাও এসেছি গোচারণ করতে বাবা। কিন্তু গোচারণ ভূমিতে এসে, খেলার মাঠে এসে আমরা
মত্ত হয়ে গেছি। আমরা এখনো চেয়ে দেখিনি যে আমার বেলা কতটুক আছে। যদি আমার এই আয়ু সূর্য ডুবে যায়, দুটি নয়ন আমার বন্ধ হয়ে যাবে। দুটি নয়ন বন্ধ হয়ে গেলে আমার পথ চলার বড় বিপদ হবে। রাধে রাধে। ভগবান বৃন্দাবনে লীলা করলেন বাবা। সমস্ত লীলাগুলি আমরা প্রত্যেক কীর্তনিয়ারাই বৈষ্ণবে পদকবি পদ রচনা করেছেন। আর আমরা কীর্তনিয়ারা এক একটা পদ তুলে ধরে পরিবেশন করি, ভক্তরা আস্বাদন করে। আর সেই লীলাগুলি পালা পরিণত হয়েছে। তবে ভগবানের তো অনেক পালা বাবা, অনন্ত অনন্ত লীলা করেছেন। আর অনন্ত অনন্ত লীলাগুলি পালায় পরিণত করে নিয়েছে। ভগবানের তো অনেক পালা, আমার জীবনের পালা কয়টা? বৈষ্ণবী পদকবি বললে তোমার জীবনের পালা হলো দুটো, আসার পালা আর এখন তোমার যাওয়ার পালা। আর যাওয়ার পালাটাই আমার জীবনের হলো ফেরত পালা। তবে ফেরত আমার কখন হবে? বাস্তবে জীবনের ইহ জগতের কোনো বস্তু যখন অকেজ হয়ে যাবে, কোনো কাজে লাগবে না, অযোগ্য হয়ে যাবে, তখন ওই জিনিসটা ফেরত চলে যাবে। তেমনি আমার এই খেলার মাঠে আমার দয়াল হরি খেলা করিতে করিতে খেলার মাঠ ছেড়ে যেদিন চলে যাবে, সাদের এই মাঠ আমার পড়ে রবে, সেদিন আমার জীবনের আমার ফেরত পালা হবে। মনে রে, সেদিন যতই হও না কেন তুমি অট্টালিকার মালিক, হও না কেন তুমি রাজা জমিদার, তোমার খেলার মালিক যেদিন থাকবে না, তোমার রাজা জমিদার বলে কেউ আর ডাকবে না। আসতে কেননা এই দেহটা আমার একটা হলো খেলার ঘর। বৈষ্ণবে পদকবি বললেন, ইহ জগতের গ্রাম অঞ্চলের মানুষ যেমন শহরে গিয়ে ভাড়া ঘর করে থাকে, তেমনি দেহটা হলো আমার ভাড়া ঘর। যেই দিনে তোমার ওই ভাড়াটিয়া ঘরের মধ্যে তুমি প্রবেশ করবে, সেদিন থেকে তোমার মালিক দিন গুনতে থাকবে। মাস পূরণ হয়ে গেলে তোমাকে বেতন দিতে হবে। কিন্তু যদি তোমার এই ঘরের যত্ন যদি না করতে পারো, ঘরটাকে যদি তুমি সাজাতে না পারো, একদিন মালিক গিয়ে তোমাকে বলবে, ভাই হরি বল হরি বল, ওই ঘরের যোগ্য হয়তো তুমি নয়, ঘরটাকে তুমি ছেড়ে দাও। তুমি ছেড়ে দিলে এই ঘরে আরেক অন্য মানুষ এসে বসবে, সে যদি অতি যত্ন করে। তেমনি আমার এই দেহ ঘরে আমার প্রাণ গোবিন্দ আছে। আমার প্রাণ গোবিন্দের সেবার উপযোগী করে সাজাতে পারিনি বলে আমি সেই খেলাই খেলিতে পারিলাম না বলে পাগলি বিজয়ী সরকার বললে গানের ভাষা, পাখি থাকার জন্য যেমন বাসা বাঁধে, বাসা ভেঙে গেলে যেমন উড়িয়ে যেতে হয়, এই বাসাটা ভেঙে গেলে তোমাকে ওই একদিন উড়ে চলে যেতে হবে পাখি। তাই তিনি গানের ভাষায় বললেন, প্রাণ পাখি রে
পাখি রে তুমি আর কতদিন আর কতদিন থাকবে পরের ঘরে রে প্রাণ পাখি রে আখিরে আর কতদিন থাকবে পরের ঘরে রে প্রাণ পাখি রে হরি বল হরি বল তুমি আর আর কতদিন থাকে বাবা থাকিবি পরে ঘরে রে যাদের ভালো বেশে তুমি বাঁধিলি সুখের বাসা তারা একদিন ভেঙ্গে দিবে তোমার সকল মনে আশা যাদের ভালোবেসে তুমি সুখের বাধা বেঁধেছিলে রে মনে বাঁধিলি সুখের বাসা তারা তারা ভেঙ্গে দেবে মন সকল মনে তোমায় অট্টালিকা হতে সেদিন মনে রে ওই বাদে বেগিয়ে বাসা আরে কতদিন থাকবে পাখি তুমি ওই না পরে ঘরে রে পাগল মনে রে পাখি রে আর কতদিন থাকবে মোহ থাকবি পরে পরের ঘরে তোমার ভাই বলো বন্ধু বলো রে ওরে মা
আপন নয় আর ভাই বলয়া কাকে ভালোবাসবে মন তুমি কেউ আপন হবে না তোমার তোমায় হরে বলে বিদায় দিবে রে ওরে মা থাকবে না তোমার ওই ঘর আর কতদিন আর কতদিন থাকবে পাখি ওই পরের ঘর আরে প্রাণ পাখি রে রাধে হরি বল হরি বল পরের ঘরে তাই বাবা ফেরত আমাকে হতেই হবে যেতেই যখন হবে সকাল সকাল যাওয়াই ভালো আগে দিকে লীলা অপরে দিকে জীবী শিক্ষা অনাদির আদি প্রাণ গোবিন্দ আমার খেলিতে খেলিতে খেলায় এমন সময় হঠাৎ করে গগন পানে চেয়ে দেখল শ্রীদাম সকা গগন পানে বেলা দেখে বললে দাদা বেলা নাই 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 অবসান হলো বেলা ছাড়িয়া বিপিন খেলা 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 সীতাময়া এলো রাম পাশে অবসান হেরে সীতাময়া এলো রাম পাশে সীতাময়া ছিল রামের পাশে অবসান দেখে সীতাময়া ছিল রামের পাশে শোনো দাদা হলো ধরো মনে কিছু নাহি ধরো রাহে হলো ধর মনে কিছু নাহি ধর শোনো দাদা হলো ধর মনে কিছু নাহি করো শোনো দাদা হলো ধর মনে কিছু নাহি ধর আমার রানী বুঝি মরেছে হতাশে দাদা গো রানী বুঝি মরেছে হতাশে আমার রানী বুঝি মরেছে ঘুতাছে ও কি দাদা গো রানী বুঝি মরেছে ঘুতাছে রানীকে বলেছ তুমি সকালে আসিব আমি রাহে রানীকে বলেছো তুমি সকালে আসিব আমি ব্রজপুরে লইয়া কানাই দাদা গো ব্রজপুরে লইয়া কানাই আজ ব্রজপুরে লইয়া কানা দাদা গো ব্রজপুরে লইয়া
অবসান দেখি বেলা ছাড়িয়া বিপিন হারিয়া বিপিন খেলা শ্রীদাম আইল রাম পাশে শ্রীরাম আইল রামের পাশে। শোনো দাদা হলধর, দাদা বলো রামের আরেক নাম হলধর। মনে কিছু নাহি তো নাহি তো আমার মা বুঝি পড়েছে হতাশে। মা বুঝি মরিছে হুতায়। রানীকে বলেছ তুমি সকালে আসিবই আমি, আসিব ব্রজপুরে লইয়া কানাই লইয়া কানাই পুরুষোত্তমের গণে শুনে আসি দামের বাণী শ্রীরামের হর সীত রাম গো হর সুতরাম গুণ মনি। বেলা নাই বলে যখন ওই উচ্চ স্বরে সীতাম শাখা বলছে, এ কথাটা যখন আমার প্রাণ গোবিন্দের করেনি সতী গোচর হলো মা, হঠাৎ করে গগন পানে চেয়ে দেখলেন সত্যি তো আমার বেলা না। বেলায় অবসা ডুবু ডুবু করেছে, কখন যেন সূর্য অস্ত গেলেই অন্ধকার হয়ে যাবে, ঘরে ফিরতে আমার বড় বিপদ হবে। সঙ্গে সঙ্গে অনাদিরাদি প্রাণ গোবিন্দ আমার একদিকে লীলা অপরদিকে জীবী শিক্ষা উদ্দেশ্য করে বলে, শ্রীদাম ভাইয়া, শ্রীদামের ঘরে ফিরে যাব, আরে বেশি বিলম্ব করিস না। ওরে পালো জড় কর শ্রীদাম, শানে দাও আরে পালো জড় কর শ্রীদাম, শান দাও সিংহাসন। আজ পাল জর কর শ্রীরাম শান দেহ সঘনে সমখাই আমার নাম করে মা। এবার সধনেবে সব খাই ভাই, নামে করে মা। সঘনে সব খায় ভাই নাম করে মা। ওরে আজ মাঠে আমাদের বিলম্ব দেখি, আজ আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া। আজ মাঠে আমাদের বিলম্ব দেখি, আরে আজো মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া। ওরে হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। শ্রীরামের হেন বুঝি কাঁদে মাতা পথ পান চাহিয়া। ওরে মা কাদানো ভালো নয় ওরে ভাই, কাকা দানো ভালো নয় ভাই। কাঁদানো ভালো নয় ভাই। ওরে কাদালে কাঁদিতে হয় ভাই, মা কাদানো ভালো নয় ওরে ভাই। কাদালে কাঁদিতে হয় ভাই। শুধু এই জন্মে নয় জন্মে জন্মে কাদালে তাই কাঁদিতে হয় ভাই। জন্মে নয় জন্মে জন্মে কাদালে কাঁদিতে হয় ভাই। মহাকাদানো ভালো নয় ভাই। শ্রীদাম পাল জড় কর, শ্রীদামের শানে দাও সিংহা, কানে দাও সিংহা। সঘনে বিষম খাই। ছেলে যদি মাঠে থাকে, মা যদি ঘরে থাকে, সন্ধ্যা হয়ে গেল ছেলেটা ঘরে ফিরল না,
এবার মা ঘরে বসে বসে ছেলেটার নাম করছে। সন্ধ্যা হয়ে গেল, ছেলেটা এলো না কেন? নাকি মাঠে কোনো বিপদ হলো? ঘরে বসে মা নাম করছে, ছেলেটা মাঠ থেকে বিষম খাচ্ছে। আমরা বলি না, হ্যাঁ, বিষম খাও মানে নাক মুখে যখন আমরা হেতকে দেই, ঠিক কি যেমন মা ঘরে বসে নাম করছে, ছেলেটা মাঠের বিষম খাচ্ছে। ভাই কানাই বললে, শ্রীদাম, আজ আমাদের সকাল সকাল ঘরে ফিরে যাওয়ার কথা ছিল, তবে আজকে আমাদের বেশি দেরি হয়ে গেছে। আজও মাঠে আমাদের মানে আজকে আমাদের মাঠে বিলম্ব দেখিয়া যে বেশি দেরি হয়ে গেছে বলে এই বিলম্ব দেখে মা আমার পথপানে চেয়ে হয়তো হাগোপাল হাগোপালে বলে পথপানে চেয়ে আছে। শ্রীদামেরে, আরে বেশি বিলম্ব করিস না ভাই, আর বেশি বিলম্ব করিস না ভাই। আমার মা হয়তো গোপালে গোপালে বলে পথ পানে চেয়ে আছে। কত পানি চেয়ে আছে। কেন মা কাঁদানো কখনো ভালো নয়। মাকে যারা কাঁদে কাঁদায়, মাকে আগে জন্মে কাঁদালে তাকে জন্ম জন্মে ধরে কাঁদতে হয়। ও মা, বল হরি বল। বাস্তবিক জীবনে যেমন লাভের আশায় আমরা ব্যাংকে টাকা ফিক্সড করি, কেন? সুদ পাওয়ার আশা। ঘরে থাকলে তো সুদ হবে না, তাই ব্যাংকে রাখি, সেখান থেকে কিছু সুদ পাবো। তবে আমাদের এই সংসারী জীবনে চলার পথে যদি কোনো আমরা ভগবানের চরণে কোনো অপরাধ করে থাকি বাবা, বাস্তবে জীবনের ব্যাংকে সুদের চাইতে আমার ভগবানের ব্যাংকের সুদ অনেক বেশি। এই জন্মে যদি আমি পাপ করে থাকি, আমার এই পাপটা আমার ব্যাংক গোবিন্দের ব্যাংকে জমা থাকবে। পরজন্মের এই পাপের ফলাফল আমাকে পরজন্মে ভোগাভোগ করতেই হবে। হরি বল হরি বল হরি বল। আর বিশেষ করে জগতের সন্তানরা যেন কখনো আমার মাকে যেন কাঁদায় না। জয় রাধে। এক জন্মে মাকে কাঁদালে তাকে জন্ম জন্ম ধরে কাঁদতে হয়। তার প্রমাণ মাতা কইকি কখনো মা। রাধে রাধে। মায়েরা লক্ষ্য দিবেন, লক্ষ্য দিলে বুঝতে পারবে, আর বুঝতে পারলে কিছু আমাদের সবার লাভ হবে। রামায়ণ তোমরা টিভির সিরিয়ালে দেখো না মা, যখন রাম রাজা হবে, রাজা দশরথ নগরে নগরে প্রজাদের দিয়ে ঢলাই করে দিল। এবার কইকি বিমাতা হলেও সেও মনের আনন্দ, পুত্র রাম রাজা হবে বলে মনের আনন্দে মালা গাচ্ছে আর রাম নাম গান গাচ্ছে। এমন সময় ওই কইকির বাবার বাড়ি দাসী মন্থরা দেবী এসে বললে, এই কইকি বসে বসে কি করছিস? কইকি বললে, মা মালা গাচ্ছি। বলে, মালা কেন, কি করবি? বলে, আমার জ্যেষ্ঠ পুত্র রাম রাজা হবে, তার গলায় মালা পরাই আমি আশীর্বাদ করব। মন্থরা দেবী বললে, চুপ কর, রাম রাজা হবে আনন্দে আনন্দে মালা গাচ্ছিস, কিন্তু একবারে কি ভেবে দেখেছিস রামে রাজা হলে রাজমাতা হবে কৌশল্যা, আর রামে রাজা হলে দাস হবে তোমার পুত্র ভরত, আর তুমি হবে দাসের মাতা, তুমি দাসী। এবার বলো, তুমি রাজমাতা হবে নাকি তুমি সারা জীবন দাসের দাসত্ব পালন করবে? কোনটা?
দাসত্ব কাকে বলে মা? কৌশল্যা মানে যাহা বলবে, যদি বলে তোমার তুমি আমার চরণ সেবা করো, তাই করতে হবে। কইকে বললে না মা, আমি বিমাতা হলেও আমার ছেলে যথেষ্ট আমার ভালোবাসে, আমার রামের তুলনা হয় না। আমিও তো আর যেমন হব, আমি তো মা, সে আমার ছেলে, এমন করে তুমি বললো না। আমার রাম রাজা হবে, আমি আমার কোনো আপত্তি নেই, এ তো আমার আনন্দের দিন, এ তো আমার আনন্দের কথা, আমরা সবাই আনন্দে থাকবো। বারবার করে যখন একই কথা বলছে মন্থরা দেবী, তুমি দাসী, তুমি দাসী, তুমি দাসী, আর বললে শোন, তোর অনেক দিনের ডেউ, চাওয়ার কিছু ডেউ তোর আছে, এই সুযোগে রাজা দশরথের কাছে গিয়ে চেয়ে নেও। কি চাইবে? যেদিন রাজা দশরথ যুদ্ধ করতে গিয়েছিল বাবা, যুদ্ধ করতে গিয়ে অসুস্থ পড়েছে, অসুস্থ অবস্থায় যখন দশরথ গৃহে ফিরে এলো, রানী কৈকেয়ীর সেবায় রাজা দশরথ সুস্থ হয়ে ওঠে। সেদিনে রাজা দশরথ বললে, বলো কৈকেয়ী, তোমার সেবা যত্নে যখন আমি সুস্থ হয়ে গেলাম, তুমি কিছু চাও? কৈকেয়ী বললে, কি চাইবো? জগতে চাইবার মতো আছে, তুমি রাজা হলে আমি রানী, তোমার সবই কিছু যদি হয় তাহলে তো আমারও সবই কিছু, এর মধ্যে চাওয়ার মধ্যে আর জগতে কি আছে? না চা। কৈকেয়ী বললে, ঠিক যেদিন আমার সময় চাওয়ার মতো সময় হবে, আমি তোমার কাছে চেয়ে। এই কথাটা যখন স্মরণ করাইয়ে দিল, হঠাৎ করে কৈকেয়ীর তখন ওই কথাটা স্মরণ হলো, সত্যি সত্যি আমার রাজা দিতে চেয়েছে, আর বলেছিল ঠিক আছে, তোমার এ পাওয়ার তোমার ডিউ থাকলো, সময় জগে যেদিন তোমার প্রয়োজন হবে তুমি চেয়ে নেবে, আর যেদিন তুমি চাইবে আমি তোমার নিষেধ করব না, যা চাইবে তাই দিব। সেই দিনের চাওয়ায় আমি আজ উচিত মতো চেয়ে নেব। রানী কৈকেয়ী রাজা দশরথের কাছে গিয়ে দাঁড়ালে, রাম রাজা হবে বলে যা রাজা দশরথ মনের আনন্দে যে যা চাইছে দান করছে। এবারে কৈকেয়ীকে দেখে বললে, কৈকেয়ী তুমিও কিছু চাও বুঝি? বলো কি চাও? কৈকেয়ী বললে, চাইবো তো বটে, চাইতে তো এসেছে, তুমি বলেছো সময় হলে তুমি চেয়ে নিবে, তবে সেই আমার সময়, আজ আমি তোমার কাছে চেয়ে নিব। বলে, বলো কি চাও? বলে, দিবে তো বটে, বলে দিবার আগে ত্রিসত্য অঙ্গীকার হতে হবে। বলে, আমি যা চাইবো তুমি তাই দিবে। বলে, আমি রাজা তুমি রানী, তুমি চাইলে আমি দেব না, এটা তুমি ভাবলে কি করে? বলো কি চাও? বলে, এক নম্বরে চাওয়া হলো তোমার জ্যেষ্ঠ পুত্র রাম রাজা হবে না, আমার ছেলে রাজা ভরত রাজা হবে। একই কৈকেয়ী, এমন কঠোর চাওয়া তুমি চাইতে পারলে? বিমাতা হলেও তো তুমি মা, রামে যেমন তোমার সন্তান হোক, সেও তো তোমার সন্তানের মতো, মা হয়ে তুমি কেমন করে নিষ্ঠুরের মতো চাইতে পারলে? বলে, আরেকটা শর্ত আছে, আমার ভরত রাজা হবে, কিন্তু তোমার এই রাজ্যে রাম থাকতে পারবে না। 14টা বৎসরের জন্য পঞ্চবটী বনে তাকে বনবাসে হতে হবে। তবে রাজবেশে নয়, যোগীর বেশে, অর্থাৎ ভিখারির বেশে
কোনো ধনী ব্যক্তি যদি ছেলে কোনো ওই বড়লোক মানুষকে কথা বলে মাঝে তোমার ছেলেকে ভিখারির বেশে সাজিয়ে দাও, ইহ জগতে কোনো পিতা পারে বাবা? কইকে বলে শুধু তোমার রামে যাবে না, তার সঙ্গে সীতাও যাবে। রাজা দশরথ অচৈতন্য হয়ে পড়ল। কিন্তু মাতা কৌশল্যা দেবী জানেন রাম রাজা হবে বলে মনের আনন্দে বরণ ডালা সাজাইয়ে আনন্দে চলেছে। এমন সময় পথের মাঝে চলতে চলতে পায়ে হজুটি খেয়ে হাত থেকে আরতির ডালাটা পড়ে গেল। কি নিশ্চয় কোন অমঙ্গলের চিহ্ন? এমন তো হতে পারে না। আমার হাত থেকে আরতির ডালাটা পড়ে গেল কেন? কিছুক্ষণ পরে যোগীর বেশে আমার প্রভু রামচন্দ্র আগে আগে তারে পিছে পিছে সীতা দেবী। লক্ষণ এই কথা যখন শুনলেন, লক্ষণ আরে বললেন আমি আরে যেই রাজপ্রাসাদে আমার দাদা জ্যেষ্ঠ পুত্র ভ্রাতা আমার রাম থাকবে না, সে রাজ্যে আমিও থাকব না, আমিও এই রাজ্য ছেড়ে চলে যাব। আগে আগে রাম, পিছে পিছে সীতা, তারে পিছে পিছে লক্ষণ চলে যাচ্ছে। কৌশল্যা দেবী দেখছে কি আমি দৃশ্য দেখছি, আমি স্বপ্ন দেখছি না তো। পাশে কইকি দাঁড়িয়ে আছে। কইকিকে বলল, কইকি এর রহস্য কি? আমি কিছু বুঝতে পারছি না। কইকি তুমি সত্য প্রকাশ করে বলো, এর রহস্য কি? কইকি বললে আমার আদেশ, আমার ভরতের ছেলে রাজা হবে। তোমার জ্যেষ্ঠ পুত্র রাম 14টা বৎসরের জন্য বনবাসী হতে চলেছে। আচ্ছা রেখে বললেন মাতা কৌশল্যা দেবী। কইকিকে বারবার করে বললে, কইকি তুই আমার ছোট বোনের মতো, আমি তোমার দিদি, আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে নিচ্ছি। আমার রাজা রাম রাজা হোক আমি চাই না। তুমি এই নিষ্ঠুর চাওয়া, নিষ্ঠুর বাক্য তুমি ফিরিয়ে নাও। আমার ভরতে রাজা হোক আমি তাও চাই, কিন্তু আমার রামকে তুমি বনবাসী করে দিও। মা হয়ে আমি কি করে সহ্য করব বলো? কইকি যখন কোনো মতেই কথা শুনলেন না মা, রাম যখন চলে গেল মায়ের চরণে প্রণাম করে 14টা বৎসরের জন্য বনবাসী। মাতা কৌশল্যা নয়নের জলে ছলো ছলো করে বললে, কইকি আজ তুই মা হয়ে আরেকে মায়ের যন্ত্রণাটা বুঝতে পারলে না? তুমি এমন নিষ্ঠুর চাওয়া তুমি নিয়েছো। তবে আমিও যদি সত্যি সত্যি আমি রামের মা হয়ে থাকি, আমিও তোমায় অভিশাপ করব। কইকি তুমি আমাকে এক জন্মে কাঁদালে, আমার এই এক জন্মের কাদারে নয়নের জলের বিনিময়ে তুমি 3 জন্মে ধরে কাঁদেবে, আমি অভিশাপ করব। প্রথমে হবে তুমি কুজ্ঝাডের রাজার রানী, তোমার 18টা সন্তান হবে, কিন্তু কেউ থাকবে না। এক একটা করে মরে তোমার 18টা ছেলে 18টা নালা হবে। এই হলো প্রথম অভিশাপ। দ্বিতীয় অভিশাপ হলো তোমার গর্ভে আমার রামে জন্মগ্রহণ করবে কংসের কারাগারে। সেদিন তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্মগ্রহণ করবে, কিন্তু তোমাকে আমার রাম মা বলে ডাকবে না। সেদিন তোমাকে জন্মের মতো পরিত্যাগ করে নন্দালয়ে যাবে। আমি সেদিন হব যশোদা, আমার রাম হবে ব্রজের কানাই। তৃতীয় অভিশাপ, আমার রাম হবে কলিযুগে গৌর অবতীর্ণ হয়ে যেদিন
গৌরূপে অবতীর্ণ হবে যেদিন তোমার জন্মের মতো আমার নিমাই সন্ন্যাসে চলে যাবে যোগীর বেশে সেজে সেদিন তুমি বুঝতে পারবে পুত্র হারানো বিরহ যন্ত্রণা সেদিন তুমিও ধারা জনমের মতো কাঁদবে ওই পুত্র বিরহ যন্ত্রণায় নয়নের জলে আমি অভিশাপ করলাম বল হরি বল হরি বল। তাই মায়ের চোখের জলের লক্ষ লক্ষ দাম মা। পুত্রের বিরহে যদি পুত্র সুখে মা যদি এক ফোঁটা নয়নের জল ফেলে ওই এক ফোঁটা নয়নের জলের দাম লক্ষ লক্ষ টাকা দিল ওই মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। তাই ভগবান আমার লীলার ক্ষেত্রে সীতাকে উদ্দেশ্য করে বললে ভাই আমার মায় আমার বিলম্ব দেখে হয়তো আমার বিরহ যন্ত্রণায় নয়নের জলে কাঁদছে মা কাঁদানো কখনো ভালো নয় আমার বিরহে আমার মা যদি কাঁদে আমাকে পরজন্মে কাঁদিতে হবে কাঁদিতে হবে শ্রীরামের শ্রীরামের আর বেশি বিলম্ব করিস না ওই দেখে আর সূর্য ডুবু ডুবু করেছে সূর্য ডুবু ডুবু করিছে তোমরা আমার সবাই একসঙ্গে চলো আমরা ঘরে ফিরে যাই ও মা এ মায়া মানব জীবনের সূর্য আমারও ডুবু ডুবু করছে গো যেদিন আমার মানব জীবনের সূর্য অস্ত হয়ে যাবে সেদিন অন্ধকার পথে আমায়ও চলতে হবে যেদিন আমার জীবনের আয়ু সূর্য আমার ডুবে যাবে সেদিন আমি যতই অট্টালিকার মালিক হয়ে থাকি না কেন যতই আমি অট্টালিকার উপরে থাকি না কেন এই শূন্য ঘরে যেদিন তোমার পরে রবে মা সেদিনে তুমি যতই অট্টালিকার মালিক হও না কেন তোমার ঘরে তো আর রাখবে না মা তোমার ঘরে তো হরি বল হরি বল তোমায় ঘরে তো আর রাখিবে না মা ঘরে তো ওই ঘরে রাখিবে না মা তোমায় ঘরের বাহি করে দিবে তোমার ঘরে তো আর রাখিবে না মা তোমায় ঘরের বাগি দয়াল হরি করে দেবে ঘরে তো আর রাগবে না মা তোমায় হরি বলে বিদায় দিবে হরি বলে হরি বল হরি বল হরি বলে বিদায় দেবে তোমায় হরি বলে বিদায় দেবে মনের চারে বেহেনা তোমায় কাঁধে করে তোমায় হরি বলে বিদায় দিবে গোটারে কাঁধে করে হরি বলে বিদায় দেবে তোমার সঙ্গের সাথী কেউ হবে না আমার সঙ্গের সাথী জীবনের সঙ্গে সাথী কেউ হবে না তোমার সঙ্গে সাথী কেউ হবে না সঙ্গের সাথী তোমার কেউ হবে না তোমার সঙ্গের সাথী কেউ
তোমার সঙ্গের সাথী মোহ কেউ হবে আমি না। দয়াল হরি বান্ধবী ভিনে সঙ্গের সাথী কেউ হবে না। সেদিন তোমার জীবনের সঙ্গের সাথী কেউ হবে না মা, একমাত্র তোমার দয়াল হরি বিনে। যেদিন তোমার মৃত্যু দেহটা তোমার ঘর থেকে বাহির করবে, সেদিনে তোমার একটাই সবাই বলবে বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। তোমার সেদিন আগেও হরি যাবে, পিছেও হরি যাবে, হরি যাবে, মাঝখানে তোমার এই মৃত্যু দেহ থাকিবে। দেহ থাকিবে। তা তোমার সঙ্গে সাথী কেউ হবে না। তাহলে যেতেই যখন হবে মা, আর বিলম্ব করো না। প্রাণ গোবিন্দ বললে শ্রীদামে রে, শ্রীদামে রে, আরে কত পালে তোমরা আগে জায়গায় করো। এক জায়গায় করো, বলো রাম দাস কহে শুনি কানাইয়ের বল, বলি কানাইয়ের বল, সকল রাখালো মিলে পরি ও তোর। করি উত্তর। সীতা বললে কানাই, আমরা ধেনুর পাল প্রতিদিনই ফিরাই ভাই, কিন্তু সবাই কথা শোনে। ওই যে নবলক্ষ ধেনুর মধ্যে কামধেনু আছে, ওই কামধেনু কথা শোনে না। কানাই রে তোর চরা ধেনু ফিরা রে, কানাইরে তোর চোরা ধেনু ফিরা রে। ও কানাই রে তোর চরা ধেনু ফিরা রে। আজ কানাইরে তোর চোরা ধেনু ফিরা রে। আমরা একবার ফিরালাম, দুবার ফিরালাম কানাই রে। ওরে ও ভাই সীতা, আমরা একবার ফিরালাম, দুইবার ফিরালাম, এবার তোর পালি রে, পালি রে। আধে কানাই রে তোর চোরা ফিরা রে। কানাই রে তোর জোড়া দেন ফেরা রে। কানাই তোর চোরা ধেরো তুই ফেরা। আমরা সকল রাখাল লগনে ধেনুর পাল ফিরাবার দায়িত্ব সবার, আমরা তোকে দিলাম তুই ফিরা। তাই প্রাণ গোবিন্দ আমারে আর বিলম্ব করলেন না, ঘরে ফিরে যাবে বলে চাঁদ মুখ দিয়াবে নাম লইয়া সবধে। আর চাঁদ মুখে দিয়াবেন নাম লইয়া সবধেন। চাঁদ মুখে দিয়াবেন নাম লইয়া সবধেনু। চাঁদ মুখে দিয়াবেন নাম লইয়া সবধেন। আহা ডাকিতেলা গেল উচ্চ স্বরে, আজ ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আহারে ডাকিতেলা গিল উচ্চ স্বরে। অনুসারে বিনহরব বুঝিয়া রাখালো সব। অনুসারে বেনুরাব বুঝিয়া রাখালো সব। আয় আসিয়া মিলিল নিজ সুখে, আসিয়া মিলিল নিজ সুখে। আরে আসিয়া মিলিল নিজ সুখে, আসিয়া মিলিল নিজ সুখে। আর শুনিয়া কা নারী বিনু ওঠ মুখে ধাই ধেনা। আর শুনিয়া কান রবেন ঊর্ধ্ব মুখে ধায় ধেন। আজ শুনিয়া কানু রবেনু ঊর্ধ্ব মুখে ধাই দেনু। উচ্চ ফেলে
পেটের উপরে আরে পুচ্ছ ফেলি পেটের উপারে দুদশবি পরে বাটে প্রেমের তরঙ্গ উঠে আরে দুদশবি পরিবারে প্রেমের তরঙ্গ উঠে স্নেহের গাভী শ্যামে অঙ্গ চাটে স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। আরে দেরি করলেন না মা, সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দ নিজ হস্তে মুরলী ধরলেন। মুরলী ধরে সকল গাভীগণের নাম ধরে ধরে গোবিন্দ আমার ডাকছে বেনুর সধরে সরে ধবলি শ্যামলি কমলি কালী পিয়ালি। যখন প্রাণ গোবিন্দ মারে বেনুর দ্বারা ডাকছে ও মানে গাভীগণগুলি দোকানে পেতে পেতে দাঁড়ে দাঁড়ে শুনছে ওই তোমার গোবিন্দ ডাকছে। আহা অনুসারে বেনরব বুঝিয়া রাখালো সব ডাকছে ওই আমার প্রাণ গোবিন্দ। সবাই এসে দাঁড়াইল, এসে উল্টো জিহ্বা দিয়ে লেহন করেছে। আহা হে গোবিন্দ, তুমি যখন আমাদের নাম ধরে ডাকলে আমাদের বাসনা আমাদের কত হলো যে আমরা হা গোবিন্দ বলে আমরা সারা দেব, কিন্তু জড় জিহ্বায় হা গোবিন্দ বলে আমরা তোমায় সারা দিতে পারিলাম না। হা গোবিন্দ বলে বলার আগে আমার হাম্বা হাম্বা রব আসে। এই জন্মে তো আর হলো না, পরজন্মে যেন তোমার আমরা যোগ্য বদন পাই। হা গোবিন্দ বলে ডেকে যেন আমরা তোমায় কাছে ডেকে নিতে পারি। এমনি করে দুগ্ধস্রবী পরে বাটে প্রেমের তরঙ্গ উঠে। তারা উল্টো জিহ্বা দিয়ে যখন লেহন করেছে, গোবিন্দ সবার মাথায় হাতে বলিয়ে দিয়ে বলে চলো চিন্তা করো না, তোমরা তোমাদের সঙ্গে নিত্যই নিত্য গোচারণ করব, নিত্য নিত্য সঙ্গ দেব, তবে আজকের মতো যার যার ঘরে চলো। এমনি করে আমার প্রাণ গোবিন্দ সকল রাখালগণ সঙ্গে করে। যাতে করা খালো মেলে মাঝে রাখি বনমালে, যাতে করা খালো মেলে তাই গৌর হরি বল হরি বল। আরে যাতে করা খালো মেলে মাঝে রাখি বনমালী। যাতে করা খালো মেলে মাঝে রাখি বনমালী। মাঝে রাখে, মাঝের দনকে মাঝে রেখে এবার গোবিন্দ মা চলেছে কেমন করে। হ্যাঁ সীতাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে রাধা, দাম পাতে ভালো সভা করিয়াছে। দাম দাম পাচ্ছে ভালো শোভা করিয়া। আরে সীতাম পাতে ভালো সভা করিয়াছে। তাহার মাঝে নব ঘন শ্যাম গো, তাহার মাঝে নব ঘন শ্যাম গো। তাহার মাঝে নব ঘন শ্যাম গো। নাচিয়া নাচিয়া যায় শিশু সব পাছে ধায়, নাচিয়া নাচিয়া যায় শিশু সব পাছে ধায়। নাচিয়া নাচিয়া যায় শিশু সব পাছে ধায়। নাচিয়া নাচিয়া যায় শিশু সব পাছে ধায়। ধোলায় গো গণ গেল গগন গেল ভোরে, আজ ধুলায়ে গগন গেল ভোরে। ও পড়িয়াব নের ফুল গায়ে মাখে রঙ্গা ধুল। আজ পড়িয়া বনের ফুল গায়ে মাখে রাঙা ধুল। আহা দিল গাভী তরিতে হাকিয়া, আজ দিল গাভী তোরিতে হাকাইয়া। হট, 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 হট। আগে আগে ধেনুর পাল চলছে, পিছে পিছে রাখাল বালকগণ। এবার যাচ্ছি কোন পথে মা জানি দিন অবসান হেরে চলিল চৌতুর কান। আজ দানি দিল অবসান চলিল চতুর জানি দিন অবসান চলিল চতুর কান। প্রবেশিলা কদলির কাননে, প্রবেশিলা কদলে কাননে। রাখাল বালকগণ তো মনে মনে ভাবছে আজকের মতো তো চলেই যাচ্ছে, জানি না আগামীকাল
আমরা ভাই কানাইয়ের সঙ্গ পাবো কিনা। আজকের মতো যখন আমরা বিদায় নিয়ে যাব, শেষবারের মতো আমরা ভাই কানাইকে কিছু সেবা দিয়ে যাই। রাধে রাধে। হে বাবা, এই জন্মে আমরা কত ভক্ত সঙ্গ পেলাম, কত সাধু সঙ্গ করলাম, জানি না পরজন্মে আমরা কি হবে, এই জন্ম পাবো কিনা, আপনাদের মতো ভক্ত সঙ্গ পাবো কিনা। হরি বল হরি বল। যাবার কালে শেষবারের মতো ভগবানকে সেবা দিয়ে যায়। অনেক ভক্তরাই আমার অনেক কিছু দিয়েই সেবা দেয়, আমার তো দিবার মতো কিছু নেই। আমরা রাখাল ভালো, আমরা গোয়ালার ছেলে, আমরা শেষবারের মতো আমরা ওই কদলি মানে কলা সেবা দিয়ে যাই। কদলির কানন থেকে কদলি নিয়ে এসে মাঝখানে ভেঙে জিহ্বাই যখন দিয়েছে বাবা, যেটা ভালো লেগেছে সেটা অঞ্চলে ভরেছে, আর যেটা ভালো লাগছে না গোবিন্দ সেবার অযোগ্য সেটা ফেলে দিয়ে এবার অঞ্চলে ধরে নিয়ে এসে, ওমা আজকে তোমরা যে এই যজ্ঞ প্রতিষ্ঠানের জন্য তোমরা উপবাস ছিলে না, আচ্ছা বলো তো তোমাদের হাতে কি সাক্ষাৎ ভগবান গ্রহণ করেছে? আমার সখাদের ভালোবাসা কিরকম, এঠো কদলি নিজের জিহ্বায় দিয়েছে, আর নিজের জিহ্বায় যখন দেওয়া হয় তখন কি হয় বাবা, এঠো হয়ে গেল, এঠো হয়ে গেল, ওটা আর গোবিন্দ সব ভগবানের সেবায় লাগবে না, ঠাকুর সেবায় লাগবে না। আর সকারা কি করেছে, এঠো কদলি চেখে নিয়ে এসে ভাই কানাইয়ের বদনে বলছে, কানাই খা, এই কানাই খা। বৈষ্ণবে পদকবি বলে দেখো, ভালোবাসা 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 কেমন ভালোবাসা, বলে যদি ভালোবাসা করিতেই হয় করিতেই হয়, আগে তোমরা ভালোবাসা করো, আগে তোমরা ভালোবাসা করো। এই বাসাটাকে আগে ভালো করো, যে বাসায় তোমার অনেক নোংরা আবর্জনা পরিপূর্ণ হয়ে আছে, মান অভিমান আত্ম অহংকার লোভ লালসা, এগুলি আগে পরিষ্কার করো। এত কিছু থাকলে ভগবান কখনো আমার বাসা করে না। ভগবান আমার নির্মল পরিষ্কার বাসার মধ্যেই আমার বাস করে। তাই বৈষ্ণবী পদকবি বললেন, যদি ভগবানের সঙ্গে ভালোবাসা করতে চাও, সম্পর্ক করতে চাও, আগে বাসাটাকে ভালো করো, তারপরে গোবিন্দে তুমি আশা করো। ভালোবাসা ভালোবাসা আগে করো, ভালোবাসা তারপরে করো তোমরা আমার গোবিন্দের আশা। গোবিন্দের আশা। সকাদের সঙ্গে কদলি সেবা করে এবার যাবট গ্রামের মাঝে সব ধেনু নিজ বাছে, যার যার ধেনুর পাল এবারে বিছে নিয়ে বিদায়ী হইল জনে জনে, যার যার ঘরে চলে গেল। এবারে দাদা বলরামকে সঙ্গে করে আমার প্রাণ গোবিন্দ নন্দালয়ের পথে চলেছে। এমন সময় নপুরের ধ্বনি শুনে রাধা রানী সখী বৃন্দাবতী বলে, ওরাই ওই শোন তোর বধূ আসিছে, যদি বধূ দর্শন করিবে নেমে আয় নেমে আয় নেমে আয় নেমে আয় নেমে আয়, নেমে আয়, নেমে আয়, নেমে আয়, নেমে আয়। বধূ দর্শন করবি যদি নেমে আয় নেমে আয়, বধূ দর্শন করবি যদি নেমে আয়, নেমে তুই আয়। বধূ দর্শন করবি যদি ও গোরা দেবী নদিনী বধূ দর্শন করবি তাই যদি বল হরি বল হরি বল। করবি যদি ভোগরা দেবী নদিনী, বধূ দর্শন করবি যদি নেমে আয় নেমে আয়। রায় নেমে আয়। বৃন্দাবতীর কথায় আমার রাধা বিনোদিনী এবারে যথারীতি পথমাঝে দাঁড়াই করজোর বিনয় করে বললে, বধূ হে ওই না বেশি আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি, ওই না বসে আইসো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি। তোয়া বধূ লইবারো তরে, সোনারে বধূ তোয়া বধূ লইবারো তরে, তুয়া বধূ লইবার তরে, বধূ রে, তুয়া বধূ লইবার তরে। বধূ হে রবি যখন বয়সে পাটে, অর্থাৎ
বেলা যখন সূর্য যখন ডুবু ডুবু তখন মুই গেন যমুনার ঘাটে তোহা লাগি চাহি চারি পানি। চারি পানি আমি জানলাম এই সময় তুমি ঘরে ফিরিবে, সেই জন্য আমি যমুনার জল ছলনা করে আমি মাঝে পথে এলাম। বধূ হে চঞ্চল ধবলি শোনে কতই না হেঁটেছ বনে, চাঁদ মুখ গেছে শুকাইয়া শুকাইয়া আমার মন্দির যাইয়া করে পড়তাম বলো খাইয়া বলো খাইয়া আলিশ কর তাহাগি। করো তাহা চলো বধূ আমার ঘরে। যখন করে জোরে বিনয় করে বলছে জানো তোমায় নিয়ে যাব বলে আমি আমার মন্দির খানাকে দিয়ে সাজাইয়েছি। বধূ আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার মন্দিরের মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের বালিশ গো, আজ আশেপাশে রসের বালি বধূ আশেপাশে রসের বালিশ। বলে তাহাতে সতিবে তুমি চরণ চাপিব আমি। তাহাতে শুনিবে তুমি চরণ চাপিব আমি। দূরে যাবে বনে রয়ালিশ গো, দূরে যাবে বনে রয়ালিশ। আজ দূরে যাবে বনে রয়ালিশ গো, দূরে যাবে বনে রয়ালিশ। এখনকার মতো তুমি আমাকে ছেড়ে দাও, তোমার মনোবাসনা পূর্ণ করব মধ্য রজনীতে গহন কাননে লীলাচ্ছলে বলব। আমার মা আনন্দরানী আরতির ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, আমি গেলেই মা আরতি করবে। এই বলেই কহে যদুনাথ পরাহ মনের সাধনের মনের সাধু পাছে তুমি করহ গমন। করহ গমন। এই বলে প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে সান্ত্বনা দিয়ে এবার আপন মন্দিরে ফিরে গেল। এইদিকে মা যশোমতী রাধে রাধে। এরপরে লীলা হবে, বেশি বিলম্ব করব না মা, আমরা তাড়াতাড়ি করে আরতি শেষ করে হরে কৃষ্ণ গোপালকে ঘরে নিব, মায়ের কোলে মিলন করব। এবার মা নন্দরানী আমার গোপাল ঘরে এলো বলে, এবার বলে নন্দ দুলাল বাচ্চা যশোদা দুলাল যশোদা দুলাল এতক্ষণ মাঠে থাকে বলো কাহার কাহার ছাওয়া। কোন বনে গিয়াছিলে ওরে বাবে ওরে বাবে কানো, আজ কেন শুনি নাই তোর ওই চাঁদ মুখের চাঁদ মুখের বেলো। আনন্দ রানী আমার গোপালের আরতি করে বলে আহা নেতের অঞ্চলে রানী মোছে হাতে পা গদ গদ কণ্ঠে নিকষ এ মা বিকশয় বাণী রতন প্রদীপ লইয়া আইলা নন্দ রানী, আইলা নন্দ রানী। এবার রতন প্রদীপ লইয়া আইলা নন্দরানী, আইলা নন্দরানী। রতন প্রদীপ লইয়া আইলা নন্দরানী, আইলা নন্দরানী। রতন প্রদীপ লইয়া আইলা নন্দরানী, আইলা নন্দরানী। গদ গদ কণ্ঠে নিকষ এ বাণী, গদ গদ কণ্ঠে বিকশয় বাণী। আরে গদ গদ কণ্ঠ সে নিকষণে বাণী। প্রদীপ লইয়া আইলা নন্দ রানী, আইলা আরে রতন প্রদীপ লইয়া আইলা নন্দরানী, আইলা নন্দরানী। ওমা সারাদিন পরে গোপাল ঘরে এলো, এবার মায়েদের করার কি কর্তব্য আপনারা সে কর্তব্য পালন করবেন। সারাদিনে অনাহারে ছেলেটা আসলে কি করতে হয়। যাই হোক আমরা আগে আরতি করব, আরতি সমাপ্ত করে মা যশোমতী আমার গোপালের সেবার ব্যবস্থা করবেন। আরতি করে
নন্দরানীর ভালো কমুখ হেরে গাও তো সব নায়রি গণ রাখালো সব ঘেরে মা আমার নন্দ রানী মা আরতি করে নন্দরানী বালক মুখেরি গাগতনব নায়রি গণ রাখলো সব গেরি মায়া মারে মায়া মারে মা আরে নন্দরানী বালক মুখে গাগত নব নায়রি গণ রাখালো সব গেরি। মা এবার আরতি করেছে কেমন করে আরতি করে নন্দরানী সবে বালকের বদন হেরে হেরে শুধু তাই নাই রম্বা ফল ঘৃত প্রদীপ বালকৃত প্রদীপ রম্বা ফল ঘৃত প্রদীপ বালকৃত প্রদীপ পুষ্প রচিত থারি পুষ্পরচিত থারি পুষ্প রচিত থারি পুষ্পরচিত থারি সুন্দরী গানায়ুল তো দেখো সুন্দরী গানয়ুল তো দেহ সুন্দরী গানায়ুল তো দেখো শিশু শিশু গহন করো তালি রে শিশু গানা করতালি রে শিশু গানা করতালি রে শিশু গানা করতালি মামার ঘিরে ঘিরে আরতি করে ঘিরে ঘিরে আহে! আরতি করে মা ঘিরে ঘিরে আরতি করে কপালে বদন হেরে হেরে ঘিরে ঘিরে আরতি করে মা গোপালে বদন ঘিরে 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 আজ আনন্দের সীমা নাই রে গোপাল বদন হেরে হেরে আনন্দের সীমা নাই রে গোপাল বদন ঘিরে 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 আরতি করে রাখি সিংহাবেন যশোমতি মাই শিখাবেন যশোমতী মা রাখি সিংহাবেন যশোমতি মাই আগে শিখাবে না যশোমতী মাই কলি নীলদন ভাই রে বলে নিল দোনো ভাই রে কলি নীলদন ভাই রে বলে নিল দোনো ভাই রে ওগো মাখন দুধি দাই ক্ষীরননে মা কোন নদী নাই কিরণনে মাখন দুধি দাই ক্ষীরননে মা কোন নদী নাই কিরণনে অহরে আমার রাম কানাই খাও রে রাম কানাই খাও রে রাম কানাই খাও রে রাম কানাই এবার গোপালকে সেবা দিবে বলে গোপালের বদনে ক্ষীরসর ছানা দিয়ে বলে খারে আমার সোনার গোপাল খাও রে আমার সোনার গোপাল খারে আমার সোনার গোপাল খাও রে আমার সোনার গোপাল ওরে বড় ক্ষুধা লেগেছে বাবা খারে আমার সোনার গোপাল তোর খোঁজা লেগেছে বাবা সারাদিন খাইস নাই বলে তোর খোঁজা লেগেছে রে সারাদিনে খাইস নাই বলে তোর খোঁজা লেগেছে রে খাও রে খারে আমার সোনার গোপাল মা নন্দরানী এবার দক্ষিণে রাম বামে কানায়ে বসায়ে এবার মায়ের কলে রামে কানাই মিলন হলো এবার কেমন করে সকল শিশুর চাঁদ মুখ তলি সকল শিশুর কাঁদ মুখ তোলে যশোমতি চুম্ব খাই রে যশোমতি চুম্ব খাই রে যশোমতি চুম্ব খাই রে যশোমতি চুম্ব খাই রে আহা মঙ্গল পুচ্ছ নন্দ ঘোষে মঙ্গল পুজে নন্দ ঘোষে মঙ্গল পুচ্ছ নন্দ ঘোষে মঙ্গল পুজে নন্দ ঘোষে জগদানন্দে গায় রে কি আরে জগদানন্দে গায় রে জগদানন্দে গায় রে জগদানন্দে 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 রে আনন্দ জগদানন্দে রে আনন্দ ওগো জগদানন্দে রে আনন্দ জগদানন্দে রে আনন্দ যাহার লাগি জগদানন্দ
আনন্দ জগতানন্দের এই আনন্দ। যাহার লাগে জগদানন্দ জগদানন্দের এই আনন্দ। এইবার রামে কানাই আমার মায়ের কলে মিলন হলো, দক্ষিণে রামে বামে কানাই বসাইয়ে রামে কানাই মায়ের কলে মিলন হলো, প্রেমানন্দে ভক্ত সবে একেবার বদনে হরি হরি বলো। আমার মায়ের কলে মিলন হলো, রামে আর কানাই রে। মায়ের কোলে মিলন হলো, রাম আর কানাই রে। আমার মায়ের কলে মিলন হলো, রাম আর কানাই রে। মায়ের কোলে মিলন হলো, রাম আর কানাই রে। আমার বদন ভরে প্রেমানন্দে হরি হরি বলো ভাই। আজ বদন ভরে প্রেমানন্দে, বাজন ভরে হরি বল ভাই। জয় জয় রে জয় রাম কানাই, জয় রাম কানাই। জয় রে জয় রাম কানাই, জয় রাম কানাই। জয় রে জয় রাম কানাই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় রাধে। রাম কানাই কি, রাম কানাই কি, জয়। মা যশোমতি কি, জয়। বৃন্দাবন ধাম কি, জয়। ভক্তবৃন্দ কি, জয়। গ্রামবাসী কি, জয়। কমিটি বৃন্দ কি, জয়। নিতাই গৌর হরি বল হরি বল। বল হরি বল হরি বল। জয় রাধে শ্যাম জয় গিরিধারী। লীলা প্রসঙ্গ এখানে রাখলাম। লীলা পরিবেশনায় অনেক রসভাস ভুল ত্রুটি হইয়াছে, নিজগুণে কৃপা করে বৈষ্ণবকে নিয়ে ক্ষমা করে দিবেন। এরপরে লীলা শুরু হচ্ছে, সবাই ধৈর্য সহকারে বসে থাকুন, লীলা আস্বাদন করুন। জয় নিতাই, জয় রাধে শ্যাম জয় গিরিধারী।